আমি তো আগেই বলেছি আমি সূর্যনগরের একজন সাধারণ প্রজা। দেখ বিন্দেসি, তুই আমুর কাছে কিছু লুকোসলা? তুই তো ভালো করেই জানিস আমু ও সূর্য বংশকে ঘৃণা টুকুরি। উল্লা বিন্দেসি, ও সূর্য বংশের সঙ্গে তোর কিসের সম্পর্ক? সামান্য পূজা হয়ে তুই হারের কথা জানলি কি করে? বললা বিন্দেসি, বল। আমি তো তোমাকে বুদ্ধিমতী ভেবেছিলাম মলুয়া। তুমি এই সাধারণ ব্যাপারটাকে বুঝতে পারলে না তো? মানে ভালো করে দেখো মলুয়া, এই হারে সূর্যের চিহ্ন আঁকা। আহা, এই ভিনদেশি ঠিকই বলছে। এ তো সূর্যটা আঁকা আছে বটে। সূর্যনগরের বাচ্চা থেকে বুড়ো যে কেউ এই হারটাকে দেখলেই বলে দেবে যে এই হার সূর্য বংশের। সূর্য রাজবংশের এই চিহ্ন সূর্যনগরের সর্বত্র। আর সূর্যনগরের এক হাত অন্তর অন্তর সূর্য বংশের ধ্বজা ওড়ে। আর আমি তো সূর্যনগরের একজন বাসিন্দা, আমার তো এই হার চেনারই কথা। ঠিকই তো, আম্মু যখন ও রাইজবাড়িতে গিয়েছিলাম তখন তো আম্মুও দেখেছিলাম এই পতাকা। আমুর ভুল হয়ে গেছে রে। এই ভিনদেশি ঠিক কথাই বলছে। এবার তোমাদের সবার সন্দেহ দূর হয়েছে তো, নাকি আরো কিছু পরীক্ষা নেবে? আর পরীক্ষা দিতে হবে এক লাইডে। তুই কিছু মনে করিস লাইডে, আসলে ওদের ভুল হয়ে গেছে। এই সকলের তরফ থেকে তোর কাছে মাপ চেয়ে নিচ্ছি রে। না না, এভাবে বলবেন না, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, এভাবে কেন মাপ চাইছেন? লেলে অনেক বেলাটা হয়েছে, পুরার মাইয়ার যাবার সময়টা হলো, তাড়াতাড়ি রান্না বান্না কর। এই যমুনা, তাড়াতাড়ি কাট কেন? এটাই মা বলছি যে আর কিছুক্ষণ পর তো ফুলমণি চলে যাবে। ও তো আমটু খেতে খুব ভালোবাসে। আমি চাই না ও বাগান থেকে ও চুলে কটা মিঠা আম পেড়ে নিয়ে আসি। হ্যাঁ, সাবধানে যাস। আচ্ছা আইসি। সাবধানে যাস রে। ভিনদেশি তো আজ তো মেলা চলা কিটো করে তুই পার পেয়ে গেলি। হ্যাঁ, কিন্তু আমার মন বলছে তুই কিছু লুকাইছিস। তুই কে, কোন বাড়ির ছেলে, আমি ঠিক খুঁজে বার করব। একদিন না একদিন আম্মু তোকে হাতে নাতে ধরবো, ধরবই ধরবো।